আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে 18 নম্বর ক্লাস। এর আগে তোমরা যতগুলা ক্লাস দেখেছো, আসলে আমাদের যতগুলো ক্লাস হয়েছে তার সবগুলো যদি তোমরা দেখে থাকো, অবভিয়াসলি তোমরা বেনিফিট পাবে ইনশাআল্লাহ। এতটুকু আশা করি এবং এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি যদি আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখো তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ওপর কোনো সমস্যা থাকবে না, এইটুকু নিশ্চয়তা দিতে পারি আমি। আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে হচ্ছে আজকে যে আমরা শব্দটা নিয়েছি সেটা হচ্ছে কি এপিয়ারেন্স, এবং হচ্ছে ভার্ব ফর্ম হচ্ছে এপিয়ার, এবং অ্যাডজেক্টিভ হচ্ছে কি এপিয়ার্ড এর অ্যাডভার্ব ফর্মটা নিয়ে আছে। প্রথমে দেখো যে এটা নাউন ফর্ম এপিয়ারেন্স। এপিয়ারেন্স হচ্ছে কি নাউন ফর্ম, অর্থ কি উপস্থিতি, উপস্থিতি অর্থাৎ এপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, আর এপিয়ার মানে হচ্ছে কোনো কিছুতে উপস্থিত হওয়া, আবির্ভাব হওয়া, এরকম কিছু। দেখো এখানে যে বাক্যটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কি আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি। কথাটা বুঝো, আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। আবার বাংলা বাক্যটা আমি পড়তেছি, কারণ তুমি যদি বাংলা বাক্যটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারো তবেই তুমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। কি আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। যদি তুমি মনোযোগ দিয়ে বাক্যটা শুনে থাকো, দেখে থাকো, পড়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এখানে মূল বিষয়টা কোনটা। আমরা দুইটা কাজ খুঁজে বের করবো, একটা হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে কি একটা ভার্ব। আমাদের মেইন ফোকাস পয়েন্টই হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা এবং হচ্ছে ভার্ব খুঁজে বের করা। আচ্ছা এখানে ভার্ব কোনটা, তুমি কি সাবজেক্ট খুঁজে পাচ্ছ? আমি তো পেয়ে গেছি, তুমি পেয়েছো কি না জানি না। দেখো আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি, এতটুকুকে আন্ডারলাইন করো। আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি, এতটুকুকে আন্ডারলাইন করো এবং এইটুকুকে আমরা বোল্ড করে দিলাম। এখানে তাহলে ক্রিয়াটা কি আমাদের আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। এই যে দেখো পূর্ণতা দেওয়া, পূর্ণতা দিয়েছে, পূর্ণতা দিয়েছে, এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। আচ্ছা এই পূর্ণতাটা কি দিল, পূর্ণতা কে দিল, পূর্ণতা কে দিল মানে কোনো কিছু দেওয়া। এই যে এইটুকু হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব হিসেবে আমরা এতটুকুকেই ধরতে পারি। বুঝতে পারছো আশা করি। আচ্ছা দেখো দিয়েছে, কোনো কিছু দিয়েছে, আচ্ছা পূর্ণতাটা দিয়েছে, কে দিয়েছে এটা? আপনার মতো ব্যস্ত মানুষ, অর্থাৎ আমাদের একজন মাননীয় প্রধানমন্ত্রী আসছে, কিংবা কোনো একজন আসছে লোক, এলাইট পার্সন আসছে গ্রামের, তাকে আমরা বলতেছি যে আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি, অর্থাৎ তার আশাটাকে আমরা কি বলতেছি যে মানে খুব অনেক কিছু মনে করতেছে, পূর্ণতা দিয়ে দিয়েছে একদম সব কিছুকে, এরকম কিছু। আচ্ছা এখন দেখো তাহলে আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি, এটুকুকে আমরা ট্রান্সলেট করি আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি। এখানে দেখো একটা র আছে, সবসময় মনে রাখবা র থেকে আমরা র এর ডান পাশের কাজটা আগে করব আর র যুক্তটুকুকে আমরা পরে কাজ করব। তাহলে এখানে সর্বপ্রথম আমরা উপস্থিতির কাজ করবো। আচ্ছা উপস্থিতি, উপস্থিতির ইংরেজি কি? উপরে দেখো এখানে উপস্থিতি হচ্ছে কি এপিয়ারেন্স, এপিয়ারেন্স মানে হচ্ছে কি উপস্থিতি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখবো দ্য appearance, double P E A R appearance, দ্য appearance অর্থ হচ্ছে কি উপস্থিতি। আচ্ছা এখন উপস্থিতিটি কার? আপনার মতো ব্যস্ত মানুষের, আপনার মতো উপস্থিতিটা কার? আপনার মতো ব্যস্ত মানুষ, এই যে দেখো এতটুকু কাজ করবো, আপনার মতো ব্যস্ত মানুষের, ব্যস্ত মানুষের। আচ্ছা দেখো তাহলে হচ্ছে কি আমরা রোর জন্য নিচ্ছি অফ, অফ। আচ্ছা ব্যস্ত মানুষ, ব্যস্ত বিজি মেন, বিজি মেন মানে ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ। আচ্ছা দেখো এই যে এতটুকুকে আমরা আগে কাজ করে নিলাম কেন? আচ্ছা দেখো এই দুইটা কাজ আমরা একসাথে কেন করলাম? মানুষটা হচ্ছে ব্যস্ত, এখানে মানুষের এজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যস্ত, অর্থাৎ তুমি অনেক ব্যস্ত বা মানুষটা অনেক ব্যস্ত, এই জন্য সেখানে দুইটা আগে করলাম বিজি মেন, দ্য অ্যাপিয়ারেন্স অফ বিজি মেন মানে হচ্ছে কি উপস্থিতি, মানে ব্যস্ত মানুষের উপস্থিতি। আপনার মতো, আপনার মতো, মতো ইংরেজি হিসেবে আমরা লাইক নিচ্ছি, লাইক ইউ, লাইক ইউ। আচ্ছা আপনার মতো, আচ্ছা এটাকে আমরা একটু ই করে নিচ্ছি, ওয়ান পেজে নিচ্ছি।
আপনার মতো ব্যস্ত মানুষ, লাইক ইউ। এই যে দেখো আপনার মতো মানে হচ্ছে কি লাইক ইউ, এটা কে না পারে বলো? আচ্ছা, এরপর যেটা কাজ আমাদের আপনার মতো ব্যস্ত মানুষ, এটা তো আমাদের সাবজেক্টের কাজগুলো। এরপর আমরা কিসের কাজ করি? ভার্বের কাজ করি। পূর্ণতা দিয়েছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়ার কাজ করবো। আচ্ছা, কোনো কিছু পূর্ণতা দিয়েছে অর্থাৎ অলরেডি দিয়ে দিয়েছে, ইতিমধ্যে দিয়েছে, এরকম কিছু। তাহলে কি? হ্যাজ গিভেন, হ্যাজ গিভেন, দিয়েছে, হ্যাজ গিভেন। এটা এখানে আসলে বলার কিছু নেই, হ্যাজ গিভেন। আমাদেরকে, আমাদের, হ্যাজ গিভেন আস, আমাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। কি দিয়েছে? পূর্ণতা দিয়েছে, দা ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট মানে কিন্তু পূর্ণতা, দা ফুল ফিল, দা ফুলফিলমেন্ট, পূর্ণতা দিয়েছে আজকের অনুষ্ঠানকে। আমাদের পূর্ণতা দিয়েছে আজকের অনুষ্ঠানের। এই যে এতটুকুর কাজ কিন্তু আমাদের এখনো বাকি আছে। আজকের অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠান, আজকের টু টু ডেজ, আজকের টু ডেজ মানে হচ্ছে কি আজকের অনুষ্ঠানের, অনুষ্ঠান কি বা অনুষ্ঠানের, আচ্ছা, টু ডেজ প্রোগ্রাম, টু ডেজ প্রোগ্রাম আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। আচ্ছা, বাক্যটা বড় কিন্তু খুবই সহজ, তোমাকে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। প্রথমে হচ্ছে কি সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, যে আপনার মতো ব্যস্ত মানুষের উপস্থিতি, এই জিনিসটা আমাদের পূর্ণতা দিয়েছে, অর্থাৎ পূর্ণতা দেওয়ার কাজটা করেছে একজন ব্যস্ত মানুষের উপস্থিতি, অর্থাৎ একজন ব্যস্ত মানুষের আগমনে সেই অনুষ্ঠানটা পূর্ণতা পেয়েছে। এখানে হচ্ছে যে ক্রিয়াটার কাজ করেছে কি, মানে এই বাক্যের কাজটা করেছে একজন ব্যস্ত মানুষ, এতটুক। আর এখানে ক্রিয়াটা হচ্ছে কি পূর্ণতা দেওয়া হয়েছে, এতটুকু হচ্ছে ক্রিয়া, আর যতটুকু আছে এতটুকু তুমি সাবজেক্ট এক্সটেনশন বলতে পারো। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়েছি এপিআর। এপিআর মানে কি? হাজির হওয়া। এপিআর মানে হাজির হওয়া। কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে বসের সামনে হাজির হয়েছিল। আচ্ছা, হাজির হয়েছিল, একটু বাক্যটা পড়ার সাথে সাথে সব কিছু ধরে নিবে। কর্মচারীরা কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে বসের সামনে হাজির হয়েছিল। এখানে দেখো হাজির হয়েছিল, হাজির হওয়া, হাজির হওয়া, এই যে এতটুকু হচ্ছে আমাদের ক্রিয়া, এটুকু বুঝে নিতে হবে। হয়েছিল, এই ছিল এতটুকুকে আবার একটু আন্ডারলাইন করে নাও। হয়েছিল, ছিলটা বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? ছিল মানে সেটা পাস্ট টেন্সে চলে যাবে। এই যে কিছু ক্লো দেওয়া থাকে সেগুলো তোমাকে ধরে নিতে হবে। তাহলে এখানে ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে কি কর্মচারীরা, কর্মচারীরা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে কর্মচারী, আর ক্রিয়াটা হচ্ছে হাজির হয়েছিল, হাজির হওয়া, এরকম। তাহলে আমরা সাবজেক্ট এবং যদি আমরা ক্রিয়াটা পেয়ে যাই তাহলে আমরা এটা কাজ করে দেবো। প্রথমে আমরা সাবজেক্টের কাজ করে দেবো। আচ্ছা, কর্মচারী, কর্মচারী হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী, আর যখন কর্মচারীরা বলবে তখন আমাদের ব্যবহার করতে হবে দ্য এমপ্লয়িজ। আচ্ছা, দ্য কর্মচারীটা আমরা আগে করে নিচ্ছি, সাবজেক্টটা দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ মানে হচ্ছে কি কর্মচারী রা, কর্মচারী রা, দ্য এমপ্লয়িজ। এখন দেখো হাজির হয়েছিল, এই যে দেখো হাজির হয়েছিল, এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়ার কাজটা এখন করতে হবে। হাজির হয়েছিল বুঝে নিবে কিন্তু, হয়েছিল অতীতে একটা কাজ হয়েছিল, এখন শেষ, এখন আর সেটার অস্তিত্ব নেই, এরকম কিছু। সে গতকাল এসেছিল, এখন আর সে সেখানে নেই, সে এসেছিল শুধুমাত্র, এরকম। কিন্তু যদি এরকম করে বলি যে সে গতকাল এসেছে, অর্থাৎ এসে বর্তমানেও আছে কিন্তু গতকাল এসেছে, বুঝতে পারছো? তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কিন্তু যদি বলি সে গতকাল এসেছিল, সে গতকাল খেয়েছিল, এরকম বললে তাহলে সেটা একদম পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। আচ্ছা দেখো, তাহলে সে কর্মচারীরা হাজির হয়েছিল। আচ্ছা, হাজির হওয়ার ইংরেজি উপরে আছে দেখো এপিয়ার, আছে দেখো এপিয়ার। এপিয়ার মানে হচ্ছে কি হাজির হওয়া, যেহেতু হয়েছিল তাহলে আমাদের ইডি যুক্ত হবে, পাস্ট হয়ে যাবে। এপিয়ার্ড, এপিয়ার্ড মানে কি হাজির হয়েছিল, হাজির হয়েছিল, দ্য এমপ্লয়িজ এপিয়ার্ড, হাজির হয়েছিল। আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ, সাবজেক্টেরও কাজ শেষ, ক্রিয়ারও কাজ শেষ। এখন দেখো বসের সামনে ন্যায্য দাবি নিয়ে, এখন কোনটার কাজ তুমি আগে করবা? বসের সামনে ন্যায্য দাবি নিয়ে। আচ্ছা, এখন তুমি এখানে যেটা করবা সেটা কোনো সমস্যা নেই, আমরা দিতে পারি যে বসের সামনে আমরা আগে দিই বিফোর দ্য
বস, বসের সামনে, বিফোর মানে হচ্ছে কি সামনে বা পূর্বে, দা বস, বসের সামনে ন্যায্য দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে। আচ্ছা আচ্ছা, উইথ মানে হচ্ছে কি নিয়ে, উইথ মানে হচ্ছে কি নিয়ে। দেখো এই বসের সামনে হচ্ছে কি বিফোর দা বস, বিফোর দা বস। এখন দেখো নিয়ে, নিয়ের ইংরেজি আমরা নিয়ে নিচ্ছি উইথ, এরপর হচ্ছে কি তাদের ন্যায্য দাবি নিয়ে। আচ্ছা ন্যায্য দাবি, ন্যায্য, ন্যায্যর ইংরেজি কি জাস্ট, জাস্ট মানে হচ্ছে কি ন্যায্য, জাস্ট দাবি, দাবি হচ্ছে কি ডিমান্ড, ন্যায্য দাবি নিয়ে তারা হাজির হয়েছিল। ডিমান্ডস, ডিমান্ডস মানে হচ্ছে কি দাবি। আচ্ছা তাহলে এপিআর মানে হচ্ছে হাজির হওয়া, কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে বসের সামনে হাজির হয়েছিল। এরপর আমরা যেটা করতে পারি, দেখো এপিআরড, এপিআরড মানে কি হাজির, এপিআরড মানে কি হাজির, এপিআরড মানে হচ্ছে কি হাজির। আচ্ছা এখানে দেখো অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বেশিরভাগই ছিল মধ্যবিত্ত শ্রেণীর। আচ্ছা কি বলতেছি যে অনুষ্ঠানে, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বেশিরভাগই ছিল মধ্যবিত্ত শ্রেণীর। আচ্ছা অনুষ্ঠানে মধ্যবিত্ত, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা, এখানে তাহলে সাবজেক্টটা কোনটা প্রথমে বুঝে নাও। বাংলা বাক্যটা দুইবার পড়ার অর্থ হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে সেখানে আসলে উপস্থিত ছিল, উপস্থিত এই যে দেখো বেশিরভাগই ছিল, এই যে ছিল, এই ছিল অর্থাৎ উপস্থিত ছিল কারা, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে কি এই যে উপস্থিত থাকা, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা, উপস্থিত ব্যক্তিরা, বেশিরভাগ উপস্থিত ব্যক্তিরাই, এইটুকু হচ্ছে কি বেশিরভাগই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা দেখো আমি যদি লিখি এইভাবে লিখতে হবে যে মোস্ট অফ দা মানে হচ্ছে বেশিরভাগ লোকজন, পিপল বেশিরভাগ ব্যক্তি, মানুষ, বা তুমি যেটা বলো সেইটাই, বেশিরভাগ মানুষই, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মানুষ উপস্থিত, উপস্থিত, উপস্থিত মানে হচ্ছে কি এপিয়ার্ড, এপিয়ার্ড মানে হচ্ছে কি উপস্থিত, হাজির এরকম। পিপল এপিয়ার্ড মানে হচ্ছে কি হাজির, এপিয়ার্ড উপস্থিত ছিল, এপিয়ার্ড, এপিয়ার্ড মানে হচ্ছে কি উপস্থিত ছিল, উপস্থিত ছিল, উপস্থিত ছিল, উপস্থিত থাকা অর্থে আমরা ব্যবহার করব এপিয়ার্ড মানে হচ্ছে কি হাজির ছিল বা উপস্থিত ছিল। আচ্ছা এরপর আমরা যেটা করব, কোথায় তারা ছিল, ছিল মধ্যবিত্ত শ্রেণীর। আচ্ছা অনুষ্ঠানে, 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 ইন দা প্রোগ্রাম, অনুষ্ঠানে, অনুষ্ঠানে ছিল, ইন দা প্রোগ্রাম। এখন দেখো ওয়্যার, ওয়্যার মিডিল, ওয়ার মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত শ্রেণীর, বেশিরভাগই ছিল মধ্যবিত্ত শ্রেণীর। আচ্ছা ওয়ার এই যে দেখো এই যে, এই যে ছিল মধ্যবিত্ত শ্রেণীর, এইটুক, এইটুক যদি আমরা যখন ধরবো তখন আমরা এই যে এতটুক পাচ্ছি ছিল। এখানে ওয়ার কেন ব্যবহার করলাম, মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষই, একজন নয় একাধিকজন, এই জন্য হচ্ছে এখানে ওয়ার মিডিল ক্লাস মধ্যবিত্ত শ্রেণীর। আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা ক্লাসটি দীর্ঘায়িত করব না আর, এখানেই শেষ করছি। ক্লাসটি হচ্ছে খুব বেশি বড় হয়ে গেলে অনেকের জন্য আবার বিরক্তির কারণ হয়ে যায়। এর পরবর্তী পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সকলের জন্য সুস্থতা